নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ রান্না নিয়ে চলে এলাম। আজ দেখো তেলাপিয়া মাছের সরষা পাতুরি করব। তো মাছগুলো ধুয়ে কেটে এনেছি, টাটকা মাছ এনেছিল, একদম নড়তি ছিল মাছগুলো। তো মাছগুলো দেখো কেটে বাড়িতে কেটে ধুয়ে বেছে এনেছি। তো এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো এখন ভেজে নেব। তো কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি এক একে। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো এক পিসটা ভাজা হয়ে গেছে, আবার অপর পিসটা উল্টায় ভাজে নিচ্ছি। অপর পিসটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখন একটু এই যে সর্ষে পাউডার, সানরাইসের সর্ষে পাউডার দিয়ে আজকে সর্ষে পাতুরিটা করব। তো এটা গরম জল দিয়ে একটু গুলিয়ে নেব। তো বাটিতে ঢেলে নিচ্ছি গরম জল দিয়ে, এর মধ্যেই লবণ, হলুদ সব কিছু দিয়ে গুলিয়ে নেব। আর ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে করবো সর্ষে পাতুরিটা। আমাদের লবণ, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে গুলিয়ে রাখলাম। তো থাক এটা এদিকে। কড়াইয়ের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি কিছুটা আর লঙ্কা চিড়ে দিব। এখানে লঙ্কা বাটা দিব না, চিড়ে দিব। তো লঙ্কা পেঁয়াজটা একটু হালকা ভেজে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিব। একটা গোটা টমেটো দিলাম। তারপর এটাও নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তো দেখো একদম টমেটোটাও গলে গেছে, পেঁয়াজ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন ওই যে সর্ষেটা গুলায় রাখছিলাম বাটিতে, ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ফুটে আসবে, তারপরে মাছগুলো ছাড়বো। এ দেখো ফুটে আসছে ঝোলটা। তো এখন মাছগুলো, তেলাপিয়া ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে এখন রস, মানে সর্ষার রস, লবণ, হলুদ ভালো মতো ঢুকুক, ফুটুক, তারপরে একটু কাঁচা তেল ছিটিয়ে নামিয়ে নেব। তো দেখো ফুটে গেছে, একদম তৈরি আমার সর্ষে পাতুরি। এর মধ্যে কাঁচা সর্ষে তেল দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। তো রাখছি বন্ধুরা, টাটা।